ইবাদত করতে বলেছেন, এগুলি করব কেন? এগুলি যদি হুকুমার্থে রাসূলের তরিকায় করি, এই তরিকায় করার জন্য আল্লাহ রাসূল বললেন এগুলিও ইবাদত বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামায় আমলে দিবেন বলে সুবহানাল্লাহ। তাহলে ওই যে কাজগুলি, বাথরুমে যাব, বাথরুম থেকে বের হব, এটা যদি রাসূলের তরিকা না হয় তো আর কার তরিকা হতে পারে? দুটি পন্থা আছে, দুটি তরিকা থাকে, একটা হচ্ছে রাসূলের তরিকা, একটা হচ্ছে শয়তানের তরিকা। দুটি তরিকা আমাদের জন্য খোলা আছে। এখন যেই তরিকাটা আমরা, যেই পদ্ধতি, তরিকা মানে কি? পদ্ধতি। যেই পদ্ধতিটা আমরা নেব, সেই পদ্ধতিটা যদি রাসূলের পদ্ধতি না হয়, তাহলে যে পদ্ধতিটা পড়ে আছে সেই পদ্ধতিটা নিশ্চয়ই নিয়েছি। সেই পদ্ধতিটা কি? সেই তরিকাটা হলো শয়তান। ধরুন নখ, এই যে নখ কাটার একটা বিধান আছে, এই বিধানটা যদি রাসূলের তরিকায় না হয়, তাহলে রাসূলের পদ্ধতি ছেড়ে দিলে তাহলে কোন পদ্ধতি নেওয়া হবে? শয়তানের পদ্ধতি নেওয়া হবে। বাথরুমে যাওয়ার পদ্ধতি যদি রাসূলের পদ্ধতি ছেড়ে দিই, তাহলে শয়তানের পদ্ধতি নেওয়া হবে। বাথরুম থেকে বেরোনোর পদ্ধতি যদি রাসূলের পদ্ধতি না দিই, তাহলে শয়তানের পদ্ধতি নেওয়া হবে। তাহলে এক কথা দেখা গেল, যেই কাজগুলি রাসূলের পদ্ধতিতে করা হয় সেই কাজগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বলে গণ্য করবেন বলে সুবহানাল্লাহ। প্রথমেই বলেছিলাম রাসূলুল্লাহ হলেন আমাদের পথপ্রদর্শক, বাঁচার জন্য একটা রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মাসিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পদ্ধতিতে চলতে বলেছেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আমার রাসূলকে এত ভালোবাসি, এত মহব্বত করি, রাসূলের জন্য তোমাদের কাছে কত বার্তা দিয়েছি, আরো একটি বার্তা দিচ্ছি। বার্তা হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমাকে যদি প্যার করতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার সঙ্গে যদি ভালো আচরণ করতে চাও, আমার কাছ থেকে যদি কিছু সহবত, আমার কাছ থেকে যদি কোনো অনুগ্রহ পেতে চাও, আমার কাছ থেকে যদি কোন রকম পুরস্কার পেতে চাও, আমার কাছাকাছি যদি আসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ইত্তিবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব আমার রাসূলকেই তোমরা ইত্তিবা করো। সুবহানাল্লাহ। فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার রাসূলের ইত্তিবা করার পরে, পরে যদি কোন রকম ভুল ভ্রান্তি হয়ে যায়, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জীবনের ছোট বড় গুনাহগুলোকে আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে থাকি। নিশ্চয়ই জেনে রাখো, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহই হলাম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের তরিকায় যদি চলি, চলতে চলতে যদি ভুল হয়, কুল্লু বনি আদম খাতাউ ও খায়রু খাতাউন আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটি আদম জাতি, প্রত্যেকটি আদম ব্যক্তি ভুলে ভরা। কি বললাম? প্রতিটি আদম সন্তান ভুলে ভরা। কুল্লু বনি আদম খাতাউ ও খায়রু খাতাউন আত-তাওয়াবুন। তবে হ্যাঁ, যারাই ভুলে ভরা তাদের মধ্যে থেকে তারাই শ্রেষ্ঠ, ও খায়রু খাতাউন, তাদের মধ্যে তারাই ভালো, ও খায়রু খাতাউন আত-তাওয়াবুন, অর্থাৎ যারা ভুল করার পরে তওবা করে নেয়, আর তওবা যারা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন ওই বনি আদমদের মধ্যে তারাই হলো উৎকৃষ্ট বলে। সুবহানাল্লাহ। ভুল তো মানুষেরই হবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার যদি অনেক পরিমাণে গুনাহ হয়ে যায়, এত গুনাহ হয়ে যে তুমি নিজের উপরে নিজে লজ্জিত, নিজের প্রতি নিজেই লজ্জিত, এত গুনাহ করেছে, যে গুনাহ
আমি রাতের বেলা যখন ঘুমাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি করেছি একবার যখন চিন্তা করি নিজের প্রতি নিজের লজ্জা হয়, লজ্জিত বোধ হয়। যার লজ্জা হয় না সে প্রকৃত মুমিন নয়। যার নিজের কৃত কর্মের জন্য লজ্জা হয় না সে প্রকৃত মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অন্যত্র বললেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম সন্তানেরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আব্দি আমার বান্দারা, তোমরা এত গুনাহ করেছো, নিজের প্রতি নিজের লজ্জা হয়, নিজের প্রতি নিজের কষ্ট হয়, নিজের প্রতি নিজের অপমান বোধ হয়, অপমানিত বোধ হয়, তখন তোমরা এতটুকু মনে করো আমার রহমত থেকে যেন নিরাশ হয়ে যেও না। কারণ তুমি যখন ছোট ছিলে, তোমার মায়ের পেটের মধ্যে যখন ছিলে, তোমার খাওয়ার দায়িত্ব আমি নিয়েছিলাম। তোমার মায়ের পেটে যখন আসনি, আলেমে আরবাতে আমি আল্লাহ তোমার দায়িত্ব নিয়ে রেখেছিলাম। কারণ যখন আমি উম্মতকে বাছাই করেছি, আমি যখন তোমাকে বাছাই করেছি, আমি যখন মুতাসিমকে বাছাই করেছি, আমি যখন সিরাজউদ্দিনকে বাছাই করেছি, আমি যখন শামীমকে বাছাই করেছি, আমি বলেছি এটা হচ্ছে আমার রাসূলের উম্মত, এটা মুহাম্মাদের উম্মত, এটা মুহাম্মাদের উম্মত। এভাবেই আমি তোমাদেরকে বাছাই করেছি। একবার যখন বাছাই করেছি, অনেকগুলো রূহকে একত্রিত করে বাছাই করে আমি বলেছি এটা উম্মতে মুহাম্মাদি হয়ে যা। বলি সুবহানাল্লাহ। আমাদেরকে বাছাই করা হলো, একবার বাছাই করার পরে সেই বাছাইকৃত ব্যক্তিদের মধ্য থেকে আরো কিছু ব্যক্তিদেরকে ছাঁটাই করে দেয়া হলো। ছাঁটাই করে দিয়ে আমাদেরকে আবারো বাছাই করে বলা হলো এটা আমার রাসূলের, আমার হাবিবের উম্মত, এটা আমার হাবিবের উম্মত, শামীম আমার হাবিবের উম্মত, মুতাসিম হাবিবের উম্মত, রাজ্জাক হাবিবের উম্মত, রহিম হাবিবের উম্মত। এভাবে আমাদেরকে দ্বিতীয়বার আবার বাছাই করা হলো। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুইবার বাছাই করার পরে আবার ওই বাছাইকৃত ব্যক্তিদের থেকে কিছু ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাঁটাই করে দিল আর বলল এই ব্যক্তিটাকে আমি হাবিবের জন্য বাছাই করছি। তিনবার যখন বাছাই করা হলো, এই রূহটাকে হাবিবের জন্য দাও, এই রূহটাকে হাবিবের জন্য দাও, এই রূহটাকে তিনবার বাছাই করে আবার যখন নিয়োজিত করা হলো, আমাদেরকে যখন সিলেক্ট করা হলো যে এটা আমার রাসূলের উম্মত, তখনই আমাদেরকে তিনবার ছাঁটাই বাছাই করে আমাদেরকে রাসূলের উম্মত করে পাঠালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, তোমাদেরকে এত ভালোবাসি, তোমাদেরকে তিনবার ছাঁটাই বাছাই করে আমার রাসূলের উম্মত করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে বরবাদ হয়ে যাবার জন্য নয়, আমি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি তোমাদেরকে দোজখে দেওয়ার জন্য বানাই নাই। আমি প্রতিনিয়ত তোমাদের জন্য কৌশল করে, যখন তোমার কেউ নেই, যেখানে তোমার কেউ নেই সেখানেই আমি, যেখানে তোমার কোনো অস্তিত্ব নেই সেখানেই আমি, ওখানে কারো তো সুপারিশ লাগে নাই, কারোর জন্য সুপারিশ তো করতে হয় না যে আল্লাহ এই বান্দাটাকে উম্মতে মুহাম্মাদি করে দাও, এই কথা তো কেউ সুপারিশ করে নাই। আমি আল্লাহ নিয়োজিত করেছি, পছন্দ করে মনোনীত করে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে না বাসে না? ভালোবাসে, তাই তো বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে বান্দারা তোমরা যদি গুনাহ করে থাকো, অনেক ভুল করে থাকো, যদি সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ হয়ে যায়, সমুদ্রের ফেনা সমতুল্য যদি গুনাহ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন তোমরা নিরাশ হয়ে যেও না। বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মা নামক একটি সম্পদ দিয়েছেন। আমাদের ছোটবেলায় এরকম একটি ঘটনা অনেকেরই মধ্যে ঘটে গেছে। ছোটবেলায় যখন, এখনকার সময় একটু সেনসিটিভ সময় এসেছে,
কিন্তু আমাদের ছোট বয়স যখন ছিল সেই সময় মায়েরা পিতারা অনেকের পিতামাতা অজ্ঞতার মধ্যে দিন কাটিয়েছে, ঠিক মতো লেখাপড়া করতে পারেনি, ঠিক মতো লাইট জ্বালাতে পারে নাই, ঠিক মতো ফ্যানের হাওয়া পায় নাই, পাখা ফ্যানের হাওয়া পায় নাই, টাইলসের উপরে থাকতে পারে নাই। সেই সময়কালে অনেকের মধ্যে বাচ্চাদের মধ্যে এমনই ঘটে গেছে যে পিতা বাচ্চাকে মারতে তাড়া দিয়েছে, মারার জন্য গিয়েছে, বাচ্চা পালিয়েছে, এরকম হয় না? পালিয়ে গিয়েছে, এরকম অনেকে ঘটেছে যে চলে গেছে লুকিয়ে কোন বাড়িতে, কোনো চাচার বাড়ি, কোনো দাদিমার বাড়ি, কোনো আত্মীয়ের বাড়ি দাঁড়িয়ে আছে। সন্ধ্যা হব হয়েছে, আর এমন অবস্থায় আস্তে আস্তে করে বাচ্চাটি ঘরের মধ্যে আসছে, ঘরের দিকে আসছে, মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। পিতাকে কি করলো? মা কৌশল অবলম্বন করে, অনেক কৌশল অবলম্বন করে মা কিন্তু আমাদেরকে বড় করেছে। বলে মা কৌশল অবলম্বন করেছে কি? পিতাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছে যে তুমি খেয়ে শুয়ে বলো, আমি একটু কাজ করছি। এরকম হয়েছে। খাইয়ে দেওয়ার পরে আব্বাকে শুইয়ে দিয়েছে, আব্বা ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে মা দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে, আমার সন্তান কেন বাড়িতে আসে না? আমার সন্তান এখনো বাড়িতে আসে না, একেবারে চাতক পাখির ন্যায় দরজা থেকে বাইরের দিকে তাকিয়ে আছে। যখনই বাচ্চা চলে আসে, যখনই বাচ্চা দরওয়াজার কাছে আসে, বাচ্চা মাকে, বাচ্চা যখন দরওয়াজার সামনে, মায়ের সামনে যখন চলে আসে, মা দরওয়াজাটি খুলে দিয়ে, দরওয়াজা খুলে দিয়ে বাচ্চাকে কোলের মধ্যে, বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে, আমার সন্তান তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার জন্য আমার দিলটি ক্রন্দন করছিল, তোমার জন্য আমি কতটা চিন্তিত ছিলাম। হে আমার সন্তান, তুমি এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে? তোমার জন্য আমার বড় কষ্ট হয়েছে। তুমি আমার দরওয়াজার মধ্যে প্রবেশ করো, ঘরের মধ্যে প্রবেশ করো, আওয়াজ না করে কিছু খাবার খেয়ে ঘুমিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মা তোমাকে অবশ্যই ভালোবাসে। একজন ছাগল, একটা ছাগল তার সন্তানকে ভালোবাসে, তার বাচ্চাকে ভালোবাসে। মুরগি তার বাচ্চাকে ভালোবাসে। মুরগির বাচ্চা, মুরগি কতগুলি বাচ্চাদেরকে নিয়ে, মুরগি চেনেন? মুরগি বোঝেন তো? আমি অন্য কিছু ভাষা বলছি না তো? মুরগি চেনেন তো? মুরগি তার বাচ্চাগুলিকে নিয়ে কেমন ভাবে ছড়িয়ে বিচরণ করে চলতে থাকে, তাদেরকে লালন পালন করতে থাকে, তাদেরকে বড় করার জন্য মুরগিও তার বাচ্চাদেরকে ভালোবাসে। তার নমুনা একটি বলি, দেখবেন মুরগিগুলো যখন বাচ্চাদেরকে নিয়ে চলমান থাকে, চড়াতে থাকে, চড়াই বলে তো, চড়াতে থাকে, তখনই দেখবেন অনেক সময় কাক অথবা চিল এসে হামলা করে। মুরগি জানে ওই চিলটি চাইলে আমাকে তুলে নিয়ে যেতে পারে। হাকিরা কাক, এই যে মুরগি জানে চিল চাইলে আমাকে তুলে নিয়ে চলে যেতে পারে, কিন্তু বাচ্চার জন্য জীবনকে বাজি রেখে ওই চিলের সাথে যুদ্ধ করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মুরগির মধ্যেও তার বাচ্চার জন্য ভালোবাসা দিয়েছি, মায়ের জন্য সন্তানের ভালোবাসা দিয়েছি, ছাগলের জন্য, ছাগলের বাচ্চার জন্য ছাগলের মধ্যে মহব্বত দিয়েছি। একটা শিয়াল তার বাচ্চার জন্য ভালোবাসে, মুরগি তার বাচ্চার জন্য ভালোবাসে, জীবনকে বাজি রেখে বাচ্চাদেরকে বাঁচাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই বললেন, এইখানেই বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ভালোবাসা নামক একটি মাখলুক বানিয়েছি, ভালোবাসা নামক একটি মাখলুক বানিয়েছি। সেই মাখলুককেই 100 ভাগে বিভক্ত করেছি। কত ভাগ বলেন? 100 পর্যন্ত, 100 100 ভাগে বিভক্ত করার পরে একটা ভাগ কি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। এই ভাগ, এক ভাগ ভালোবাসার জন্য নারী তার স্বামীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য গলাতে দড়ি দিচ্ছে, স্বামী তার স্ত্রীর জন্য গলাতে দড়ি দিচ্ছে, কোন প্রেমিক তার প্রেমিকার জন্য রেল লাইনে মাথা দিচ্ছে, কোন প্রেমিকা তার প্রেমিকের জন্য রেল লাইনে মাথা দিচ্ছে। এই ভালোবাসার জন্য, সন্তানকে বাঁচানোর জন্য চিলের সঙ্গে জীবনকে বাজি রেখে যুদ্ধ করছে। বাচ্চাকে বাঁচানোর জন্য ডক্টরখানা, একেবারে হাসপাতালে বাচ্চা যখন অসুস্থ হয়ে পড়ে আছে, বাচ্চার মাথার কাছে মা গিয়ে সারা রাত বাচ্চার মাথায় হাত বুলিয়ে দেয়, পট্টি করে দেয়। যখন জ্বর এসে যায়, বাচ্চার জন্য সারা রাত বাচ্চার মাথার কাছে বসে বসে মা সারা রাত জেগে থাকে। বা এইভাবে বোঝা গেল মা তার বাচ্চাকেও ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক ভাগ ভালোবাসা দিয়ে তোমরা এত কিছু করছো, পৃথিবীতে গোলায় দড়ি দিচ্ছ, কেউ কারো জন্য রেল লাইনে মাথা দিচ্ছ, কেউ কারো জন্য জীবনকে বাজি রেখে উপর থেকে ঝাঁপ দিয়ে, 5 তলা থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যাচ্ছ। এরকম তোমরা করছো। আমি আল্লাহ 99 ভাগ ভালোবাসা আমার কাছে রেখেছি তোমাদের জন্য। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা মায়ের ভালোবাসা যদি
সন্তানের জন্য এমনই হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, হে বান্দা তোমাকে আমি ভালোবাসি। শাহিনশা রবের রব আমি হলাম তোমার প্রতিপালক, আমি তোমাকে ভালোবাসি। তুমি এতটুকু মেনে নাও, জেনে নাও, তোমার সাথে কেউ না থাকলেও আমি আল্লাহ চতুর্দিক থেকে তোমাকেই বেষ্টন করে রেখেছি। আমি তোমার দিকে তাকিয়ে আছি। তুমি কখন আমাকে আল্লাহ বলে চিৎকার করবে? তুমি ভুল করেছো, ভুল করার পরে আমি আল্লাহ বলছি ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা। তুমি আমার দিকে ফিরে এসো, ফিরে এসো, আসলিমু লা, আমার গণ্ডির মধ্যে ফিরে এসো, আমার গণ্ডির মধ্যে প্রবেশ করো। ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, যতক্ষণ পর্যন্ত না আযাব এসে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা ফিরে এসো। আযাব যদি তোমাদের উপরে নিয়োজিত হয়ে যায়, আযাব যদি তোমাদের উপরে চলে আসে, আযাব যদি তোমাদের উপরে চলে আসে, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, তখন আর তোমাদেরকেই আমি চাইলেও ফেরাতে পারবো না। সুম্মা লা তুনসারুন, তখন চাইলেও তুমি ফিরতে পারবে না। যতই তওবা করো তখন আর কার্যকরী হবে না। তাই এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি 99 ভাগ ভালোবাসা আমার কাছে রেখে তোমার মায়ের থেকে বেশি আমি তোমাকে ভালোবাসি, তোমার পিতার থেকে বেশি আমি তোমাকে ভালোবাসি। তাই সেই ভালোবাসার তাগিদ দিয়ে বলছি, ভালোবাসার তাগিদ দিয়ে বলছি, তুমি যতই ভুল করো না কেন, মায়ের কাছে যখন সন্তান কোনো ভুল করে আর মায়ের পায়ের কাছে এসে বলে মা আমি ভুল করেছি, মা বলে ওরে সন্তান তোর স্থান আমার পায়ে নয়, তোর স্থান হলো আমার বুকেই, আমার মাথায় তোর স্থান। বাচ্চাকে পায়ে হাত দিতে দেয় না, অনেক মায়েরা আছে বাচ্চাকে মায়ের পায়ে হাত দিতে দেয় না, হাত থেকে উঠিয়ে নিয়ে বাচ্চাকে জড়িয়ে দিয়ে ক্রন্দন করতে থাকে, বাচ্চা তুই আর বদমাইশি করিস না, বাচ্চা তুই আর বদমাইশি করিস না, তুই আর আমার কথা অমান্যতা করিস না। এই কথা মায়েরা বলে কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, পৃথিবীর মা আমি বানিয়েছি, মাকে কে বানিয়েছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার যে মাটা তুমি পেয়েছো ওই মাকে আমি বানানে ওয়ালা। ওই মায়ের মধ্যে যদি এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা থাকে, আমি আল্লাহ বানানে ওয়ালা আমার কাছে কতটুকু মহব্বত রয়েছে তুমি তা জানো না। তাই তো আমি বলছি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি এমন কিছু গুনাহ করেছো, মনুষ্য সমাজের জবান, মনুষ্য সমাজে তুমি মুখ দেখাতে পারো না, তোমার মুখটা দেখাতে তোমার প্রতি তোমার লজ্জা হয়, আয়নার সামনে যখন তুমি দাঁড়াও তোমার প্রতি তোমার ঘৃণা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ঘৃণা বোধ করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, নির্জনতায় যাও, দরওয়াজা বন্ধ করে দিয়ে যেই ভুলগুলো করেছো ওই ভুলগুলি আমার কাছে উত্তোলন করে ধরো। যখন এই উত্তোলন করে ধরবে আমি আল্লাহ তোমার উত্তোলন করা ধরাকে আমি পছন্দ করে নিয়ে তোমার জীবনের জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিয়ে থাকি। বলি সুবহানাল্লাহ।